কুয়েতে বসবাসরত প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশিদের জন্য ঈদ মানে শুধুই উৎসব নয়, বরং পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর অপার সুযোগ। দেশে ফেরার এই ঐতিহ্য যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসীদের কাছে। একদিকে ফ্লাইটের সংকট, অন্যদিকে টিকিটের দাম দ্বিগুণেরও বেশি। আগে ৭০-৮০ দিনারের টিকিট মিললেও এখন লাগছে ২০০ দিনারেরও বেশি। প্রতি বছরের তুলনায় এবার ঈদে বিভিন্ন বিমানের প্রাইস অনেকটা বেশি। বিভিন্ন ডাইরেক্ট ফ্লাইটগুলো আসলে আগের চেয়ে অনেক কমিয়ে দিচ্ছে। আগে কুয়েত এয়ারওয়েজ ও জাজেরা এয়ারলাইন্স প্রতিদিন ২টি করে ফ্লাইট পরিচালনা করলেও এখন তা কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি হজ মৌসুমকে কেন্দ্র করে বিমান বাংলাদেশের কিছু ফ্লাইটও স্থগিত রয়েছে। তাই ঈদের আগে টিকিটের বিপুল চাহিদা থাকলেও সরবরাহ কম। এ অবস্থায় অনেকেই দুবাই, দোহা ও সৌদি আরব হয়ে ট্রানজিটে যাতায়াত করছেন। এতে সময় ও কষ্ট বেশি হলেও খরচ কিছুটা সহনীয়। বাংলাদেশ বিমানের এখন অনেকগুলো ফ্লাইট শিডিউল কমায়া দিচ্ছে, এই জন্য আমরা একটু সমস্যার মধ্যে আছি কিভাবে যাওয়া যায়। সবকিছু মিলে এখন লোকাল ট্রানজিট যে বিমানগুলো আছে সেগুলা যাত্রীরা ভ্রমণ করছে ঈদ উদযাপন করার জন্য। দিনের পর দিন জীবিকা নির্বাহে প্রবাসে জীবন কাটান বহু বাংলাদেশি। ঈদ উপলক্ষে পরিবারের সান্নিধ্যে আসার সুযোগ পান তারা। বিশ্লেষকরা বলছেন, ফ্লাইট বাড়ানো না গেলে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে। প্রবাসীদের দাবি, দ্রুত এই সমস্যা সমাধানে যেন পদক্ষেপ নেয় সরকার। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।